You fill up my senses like a night in the forest, like mountains in springtime, like a walk in the rain. জন ডেনভারের এই বিখ্যাত অ্যানিস সঙের এই দুটো লাইন মনে পড়ে যাচ্ছিল শ্রীময়ীর গান শুনতে শুনতে। আসলে এরকম গান শুনলে এরকমই অনুরণন হয়, আমাদের সকলের হৃদয় ভরে ওঠে, আপনাদেরও আমাদেরও। এই বিনিশতর মালা গাঁথলেন শ্রীময়ী সেনগুপ্ত তার বসন্তের সঙ্গীত দিয়ে। আমরা নিশ্চয়ই আরেকবার করতালি পেতে পারি শ্রীময়ী সেনগুপ্তর জন্য। Ladies and gentlemen, a big round of applause for the one and only Srimoyee Sengupta. Thank you. আসলে এই কথা কিন্তু মানতেই হবে আমাদের সকলকে যে একজন শিল্পীর প্রধান বর্ম বা ধর্ম তার কুণ্ঠা, তার বিনয়টুকুই। আসলে শ্রীময়ী কতটা কুণ্ঠিত ছিলেন তার গানের আগে, যে তার গান আমাদের প্রাণ ছোঁবে কিনা সেটা ভেবে। তাই তিনি সত্যি একজন অনন্য সাধারণ শিল্পী। আর আমরা বলতেই পারি সোচ্চারে যে হ্যাঁ, আমরা প্রাণিত হয়েছি, আমরা অনুপ্রাণিত হয়েছি, আমাদের হৃদয় প্লাবিত হয়েছে ওর কণ্ঠে বসন্ত সঙ্গীতে। Ladies and gentlemen, this is that special moment of this evening where we get to meet the lighthouse, the man who's shown us light in times of despair, in times of hopelessness. সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যেখানে আমাদের আলাপ হবে, আমরা পরিচিত হব সেই আলোকবর্তিকার সঙ্গে, যিনি আমাদের আলো দিয়েছেন অন্ধকারে, আমাদের দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই কল্যাণকারী মানুষটির সঙ্গে। আমি এখন মঞ্চে ডেকে নেব সেই বিশিষ্ট মানুষ, সেই বিশিষ্ট বাঙালি, সেই বিশিষ্ট ভারতীয় শ্রী রোহিত সেনকে। Ladies and gentlemen, let's welcome the one and only Rohit Sen. Da 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 রোহিত সেন মানে ওই রোহিত সেন নাকি যে একসাথে কলেজে পড়তো? শ্রীময়ের ওপর ভয়ঙ্কর ক্রাশ ছিল একটা। আরে একটা নাম দুটো মানুষের হতে পারে না? হতেই পারে, কিন্তু যদি সেই রোহিত সেনই হয়। রোহিত সেন শ্রীময়ের কাছে, শ্রীময়ের বন্ধুর কাছে এই নামটা শুনেছি অনেকবার। ইনি কি সেই রোহিত সেন? শ্রীময় কি সত্যি এমন আলোর বৃত্তে পৌঁছে যাবে যে আলো থেকে আমার মতো অন্ধকার জীবনে আর কোনোদিনও ফিরে দেখাবে না? ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী, যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। দেখলি তো এই ভদ্রলোকই সেই ভদ্রলোক, কি অসাধারণ স্মার্ট, দেখ অ্যাটিটিউডটাই আলাদা, মানে অ্যাজ এ হোল পুরো জিনিসটাই কিন্তু একদম অন্যরকম অন্যদের থেকে। ছোটদা ভাই, মানুষটার কত টাকা বল?
না, টাকাটা ইম্পর্টেন্ট না। টাকা তো কি হয়েছে, অনেকেরই টাকা থাকে। আমার মনে হয় কি বলতো, লোকটার হৃদয়টা অনেক বড়। হেই, আই হ্যাভ সিন দিস গাই। আমি দেখেছি ওনাকে কোনো একটা সম্মেলনে আমি দেখেছি ওনাকে। আই নো হিম। তাই নাকি? ডেফিনেটলি। উনি ইউকেতেই থাকেন। ইউকে নামটা তো চেনাই। ইনফ্যাক্ট ইউকেতে বাঙালি মহলে ওনার বেশ নাম আছে। ইয়েস। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন শ্রী রোহিত সেন। তাকে বরণ করছেন, তাকে উত্তরীয় সম্মান জানাবেন আমাদের প্রিন্সিপাল ডক্টর সুদেষ্ণা বসু। আমি ডেকে নিচ্ছি ডক্টর সুদেষ্ণা বসুকে রোহিত সেনকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা সবাই হাততালি দিয়ে ওনাকে অভিবাদন জানাবেন। নিউ হোপ স্কুলের প্রিন্সিপাল ডক্টর সুদেষ্ণা বসু বরণ করে নিলেন শ্রী রোহিত সেনকে। এবার আমি ডেকে নেব এই স্কুলের কালচারাল কোঅর্ডিনেটর, নো প্রাইজ ফর গেসেস, শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে শ্রী রোহিত সেনকে ফেলিসিটেট করার জন্য একটি গাছ দিয়ে। Ladies and gentlemen, a big round of applause for Mr. Rohit Sen. কেমন আছে শ্রীময়ী? অবাক হলে? আমি অবাক হয়েছি। আপনারা পরস্পরের চেনা? একই কলেজে ছিলাম। রোহিত না, অন্তরা মনে আছে? বল। বুঝলাম, ইনি তাহলে সেই রয়েছেন। এই দিদি, অন্তরা আন্টি চেনেন নাকি ওনাকে? মাও কি চেনেন নাকি? মা কি কথা বলছে বল? কি জানি চোরদেব, আমি তো কিছু বুঝতে পারছি না। অনেকদিন পর দেখা হলো, প্রায় 26 বছর। দেখা হওয়ার ছিল তাহলে। Ladies and gentlemen, I must request our student Annisha to come on stage and hand over a memento to our esteemed guest, Mr. Rohit Sen. Thank you. Ladies and gentlemen, now is that moment that I would request Mr. Rohit Sen to share a few words with all of us. আমি জানি আপনারা অসীম আগ্রহ অপেক্ষা করছেন এই মুহূর্তটির জন্য। আমি রোহিত সেনকে ডায়াসে আসতে অনুরোধ করছি। আসুন। I'll hold it for you. Thank you. নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা। আমি বাংলা থেকে অনেক দূরে বাস করি, ইংল্যান্ডের একটা শহরে। বলেছিলাম। কিন্তু মাটির টান আমাকে আমার দেশ ভুলতে দেয়নি। শিকড়ের টানে বারবার আমি আমার দেশে ফিরে এসেছি। কাছের মানুষেরা আস্তে আস্তে চলে গেছেন, কিন্তু কিছু যেন একটা খোঁজ ছিল, সেই খোঁজে আমি প্রত্যেকবার ছুটে এসেছি।
কর্মসূত্রে আমাকে পৃথিবীর নানান দেশে ঘুরে বেড়াতে হয়। বছরের অনেকটা সময় ওই ঘোরাঘুরিতেই কেটে যায়। তাই ইচ্ছা থাকলেও নিয়ম করে দেশে আসতে পারি না। কিন্তু যখনই ফাঁক পাই উদ্গ্রীব হয়ে উঠি দেশে ফেরার জন্য। মনে হয় কিছু যেন খুঁজে পেতে হবে আমাকে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু কিছু খোঁজ আছে বলেই বেঁচে থাকার আকাঙ্ক্ষা বোধ করি। সব খোঁজে কিন্তু উত্তর পাওয়া যায় না, আবার কিছু খোঁজের পেছনে পুরো জীবনটাই কেটে যায়। আমারও এরকম কিছু খোঁজ আছে। তবে আজ এই মঞ্চে এসে দ্বিধাহীন ভাষায় বলতে পারি যে কোনো একটি খোঁজের উত্তর আমি পেয়ে গেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।